শুরু হয়েছে নতুন বছর ২০২৫ সাল। নতুন বছর কেমন যাবে সেটা জানার আগ্রহ সকলেরই থাকে। আমার বিচারে ১২টি রাশি লগ্নের জাতকদের এই বছরটা কেমন যেতে পারে তাই নিয়ে আমার আলোচনা শুরু করেছি। এর আগের ভিডিওতে রাশিচক্রের প্রথম ৩টি রাশি মেষ, বৃষ এবং মিথুন, এই ৩টি রাশি লগ্নের জাতকদের বছরটি কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পরের ৩টি রাশি কর্কট, সিংহ এবং কন্যা, এই ৩টি রাশি লগ্নের জাতকদের এই বছরটি কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। বার্ষিক রাশিফলের ক্ষেত্রে যে বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সে বিষয়টি হলো 4টি স্লো মুভিং গ্রহের গোচর। এই 4টি স্লো মুভিং গ্রহই কিন্তু এই বছর রাশি পরিবর্তন করছে। শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই 4টি স্লো মুভিং গ্রহ এক একটি রাশিতে দীর্ঘ সময় ধরে গোচর করে বা ট্রানজিট করে এবং এই 4টি গ্রহই এই বছর রাশি পরিবর্তন করছে। এবং রাহুকেতু, আমরা জানি রাহুকেতু কোনো গ্রহ হিসেবে রাহুকেতুর কোনো এক্সিস্টেন্স আমাদের সৌরমণ্ডলে নেই, কিন্তু তাহলেও যেহেতু রাহুকেতুর অ্যাক্সিস অত্যন্ত প্রভাবশালী এবং আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে, তাই রাহুকেতুকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসেবে, ছায়া গ্রহ হিসেবে ধরা হয়েছে। এবং এই 4টি গ্রহই এই বছর রাশি পরিবর্তন করবে, যার জন্য মনে করা হয় এই বছরটি অনেকের ক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তন আনতে পারে। এই যে 4টি গ্রহ, এই 4টি গ্রহের বর্তমান ট্রানজিট এবং আগামী কোন মাসে বা কোন দিনে কোন তারিখে 4টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে সেই বিষয় প্রথমে আমি বলি। বৃহস্পতির কথা প্রথমে বলি। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে বক্র গতিতে গোচর করছে এবং আগামী 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে এবং এই বৃষ রাশিতেই গোচর করবে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আগামী 14 মে 2025-এ, অর্থাৎ বৃষ রাশি থেকে 14 মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 18 অক্টোবর 2025-এ আগামী 18 অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 11 নভেম্বর বৃহস্পতি এই কর্কট রাশিতে বক্রগতিতে গোচর শুরু করবে এবং আগামী 5ই ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। এটা গেল বৃহস্পতির এই বছরের ট্রানজিট, বৃহস্পতি কীভাবে গোচর করছে সেটা বললাম। এবার আসি শনির কথায়। এবছরের সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো শনির রাশি পরিবর্তন। শনি এক একটি রাশিতে 2.5 বছর করে গোচর করে বা ট্রানজিট করে। এই 2.5 বছর পর শনি এই বছর অর্থাৎ এই 2025 সালে শনি রাশি পরিবর্তন করছে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে, নিজের রাশি কুম্ভ রাশিতে গোচর করছে এবং আগামী 29 মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং শনি জুলাই মাস নাগাদ, জুলাই মাসেই 13 জুলাই শনি বক্রী হবে এবং নভেম্বর মাসে 28 নভেম্বর শনি মার্গী হবে। এরপরে রাহু কেতুর ট্রানজিটের কথায় আসি। রাহু কেতু বর্তমানে, রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছে। রাহু কেতু সবসময় একে অপরের সমসপ্তমভাবে থাকে এবং একই সঙ্গে রাশি পরিবর্তন করে, ট্রানজিট করে। অতএব রাহু মীন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু কেতু সবসময় বক্রগতিতে গোচর করে, ফলে সবসময় তারা পিছনের দিকে আসে। রাহু কুম্ভে আসবে এবং কেতু সিংহে প্রবেশ করবে। এই গেল এই বছরে এই যে 4টি গ্রহ, স্লো মুভিং গ্রহ, এই বছর এই 4টি গ্রহই
এইভাবে রাশি পরিবর্তন করবে এবং তার ফলে কী ধরনের সম্ভাব্য ফল হবে 12টি রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে সেটা আলোচনা শুরু করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব কর্কট, সিংহ এবং কন্যা রাশি লগ্নের জাতকদের এই 4টি গ্রহের ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে, বছরটা কেমন যেতে পারে, কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন, কোন কোন দিকে সাবধান হতে হবে ইত্যাদি পুরো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আসি বর্তমান সময় কর্কট রাশি এবং লগ্নের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল, দশম ভাব এবং মঙ্গল কর্কট রাশির জন্য দশম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি, অত্যন্ত শুভ এবং প্রভাবশালী একটি গ্রহ, শুভ যোগকারী গ্রহ। সেই মঙ্গল কিন্তু বর্তমানে বক্রগতিতে গোচর করছে এবং পুনর্বসু নক্ষত্রে মঙ্গলের বক্রগতির গোচর চলছে এবং আগামী 21শে জানুয়ারি মঙ্গল কর্কট রাশি থেকে মিথুন রাশিতে অর্থাৎ কর্কট রাশির দ্বাদশভাবে মঙ্গলের গোচর শুরু হবে, বক্রী মঙ্গলের গোচর, যেটা কর্কট রাশির জন্য নানা দিক থেকে সমস্যার কারণ হতে পারে। কর্কট রাশি এবং লগ্নের জন্য আমি বলবো এই সময়টা আগামী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা বিশেষভাবে সাবধানে থাকার সময়। এই সময় কোনো বড় ডিসিশন নিতে গেলে অত্যন্ত সাবধান হয়ে নিতে হবে এবং সতর্ক থাকতে হবে, শান্ত এবং ধৈর্য ধরে এই সময়টায় কিন্তু কাটাতে হবে। আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি কর্কট রাশি এবং লগ্নের জন্য একটি অত্যন্ত শুভ যোগকারী গ্রহ। কর্কট রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয়। কর্কট রাশির জন্য লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক একটি গ্রহ, শুভ যোগকারী গ্রহ। সেই বৃহস্পতি বর্তমানে কর্কট রাশির একাদশভাবে রয়েছে, একাদশভাবে বক্রগতিতে গোচর করছে এবং আগামী 4 ফেব্রুয়ারি বক্রগতি থেকে মার্গী হবে বৃহস্পতি এবং বৃহস্পতির বর্তমান যে ট্রানজিট চলছে একাদশভাবে, তার ফলে বৃহস্পতি কর্কট রাশির কোন কোন ভাবকে বৃহস্পতি প্রভাবিত করছে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। বর্তমানে বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্কট রাশির 3য়, 5ম এবং 7ম ভাবে, অর্থাৎ এই যে 3টি ভাব কর্কট রাশি 3য়, 5ম এবং 7ম ভাব, এই 3টি ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করছে, যার ফলে কিছু শুভ ফল থাকবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। 3য় ভাব যোগাযোগের ভাব, কমিউনিকেশনের ভাব। এই ভাবকে অ্যাক্টিভেট করবার জন্য যারা সেলস এবং মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, সেই জায়গায় শুভ ফল তারা কর্মক্ষেত্রে পাবেন। যাদের ছোট ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে কোনো সমস্যা চলছে, তাদের জন্য এই সময়টা সেই সমস্যা দূর হবে, ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে এবং সকলের ক্ষেত্রেই একটা যোগাযোগের যে ব্যাপার, যেটা আমাদের ব্যবহার, যেমন অনেকের ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের, বিশেষ করে যেহেতু শনির একটা ঢাইয়া চলছে এখনও পর্যন্ত, যদি এই ধরনের কোনো প্রবলেমের সঙ্গে কেউ যুক্ত থাকেন, সেই প্রবলেম কিন্তু এই সময় দূর হওয়ার সম্ভাবনা থাকবে। নিজেদের ব্যবহারে, নিজেদের আচার আচরণে এটা দূর করবার আলাপ আলোচনা মাধ্যমে এটা দূর করার একটা সুযোগ পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। 5ম ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করবার কারণে, 5ম ভাবে বৃহস্পতি দৃষ্টি হওয়ার কারণে শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। যারা পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগ দিতে পারছিলেন না, নানা রকম বাধার সৃষ্টি হয়েছিল, সেই সব বাধা ধীরে ধীরে দূর হবে এবং পড়াশুনোর প্রতি মনোযোগ আসবে, মনোযোগ পাবেন তারা, মনোযোগ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। এবং যাদের সন্তান রয়েছে, সন্তানের দিক থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেটাও এখন দূর হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্কের দিক থেকেও কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে এবং 7ম ভাবকেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এর ফলে দাম্পত্য জীবনে যাদের প্রবলেম চলছিল, সেই প্রবলেমটি
দূর হবে। যেভাবে চাইছেন সেইভাবে দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে। যারা চাইছেন সেপারেট হয়ে যাক, দু তরফ থেকেও যদি এরকম ধরনের একটা সমস্যা থেকে থাকে, চাইছেন সেপারেশন হতে, সেপারেট হতে, কিন্তু কোনোভাবে হতে পারছেন না, এই সময় সেটা সম্ভব হবে। বা যারা চাইছেন সেপারেট হবার মতো পরিস্থিতি নয়, কিন্তু ভুল বোঝাবুঝি, মতবিরোধ ইত্যাদি নানা রকম সমস্যার মধ্যে যারা রয়েছেন, সেই সমস্যা এই সময় দূর হবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এই সময় ভালো হবে। এবং বিজনেসের জায়গায়ও এই সময় কিছু শুভ ফল পাবেন। যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রবলেমে রয়েছেন, তাদেরও এই সময় কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্কও ভালো হবে এবং বিজনেসেও উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর অর্থাৎ 14ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশি লগ্নে দ্বাদশভাবে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে। দ্বাদশভাবে বৃহস্পতির ট্রানজিট খুব একটা শুভ ফলপ্রদ হবে না। বিশেষ করে খরচা বাড়বে, খরচা বাড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশের সঙ্গে যাদের কাজকর্ম রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিছু শুভ ফল তারা পাবেন। এবং খরচ যেটা হবে সেটা কিন্তু মূলত এই খরচটা যে অপব্যয় তা নয়। খরচটা হবে হয়তো কেউ কেউ সম্পত্তি ক্রয় করার কথা ভাববেন, বা সম্পত্তি ক্রয় করবেন, বা কোনো বাহন ক্রয় করবেন, এদিক দিয়ে খরচা হতে পারে। বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে যার ফলে খরচ হবে, এই ধরনের খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। খরচটা ব্যর্থ ব্যয় বা অপব্যয় নয়, খরচটা কাজে হবে। এবং বিদেশ যাত্রার জন্যও কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে এই দ্বাদশ বৃহস্পতি। এবং এই দ্বাদশ বৃহস্পতি যেই ভাবগুলোকে দৃষ্টিগত প্রভাবিত করবে, সেই ভাবগুলো হলো চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাব। এই ভাবগুলোকে প্রভাবিত করবে বা অ্যাক্টিভেট করবে, যেটা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। চতুর্থ ভাব মানে পরিবারের ভাব, মানসিক শান্তি কিছুটা পাবেন। পারিবারিক দিক থেকে যে সমস্যা ছিল সেগুলো অনেকটা দূর হবে। মায়ের সঙ্গে রিলেশন ভালো হবে, বা যাদের মা এই সময় অসুস্থ ছিলেন তারা সুস্থ হবেন। মায়ের স্বাস্থ্যের অবনতি যে হচ্ছিল সেটা অনেকটা এই সময় ভালো হবে। এই সময় মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, মায়ের দিক থেকে চিন্তা শেষ হবে। চিন্তা যারা করছিলেন, যারা মায়ের দিক থেকে কোনো সমস্যায় ছিলেন, মানসিক সমস্যায় ছিলেন, সেটি এই সময় দূর হবে। এবং 6th এবং 8th হাউসে বৃহস্পতির দৃষ্টি, প্রথম কথা 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু এবং ঋণের ভাব। অনেকেই শারীরিক নানা রকম প্রবলেমে ভুগেছেন। এই শনির ঢাইয়া চলছিল, বা অষ্টমভাবে শনির প্রভাবে অনেকের শারীরিক নানা রকম প্রবলেম ছিল কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। সেই জায়গাটা ঠিক হবে। সুচিকিৎসার মাধ্যমে শারীরিক উন্নতি হওয়া, শারীরিক সমস্যা দূর হবার সম্ভাবনা থাকবে। এবং ঋণ, এই সময় আমি বলবো ঋণ নেওয়া বা ঋণ দেওয়া দুটোই কিন্তু এই সময় না করাই উচিত। অর্থাৎ ঋণ দেওয়া উচিত না, ঋণ নেওয়া উচিত না। অত্যন্ত এই জায়গাটায় অত্যন্ত সাবধান হবেন। এবং যারা অত্যন্ত শত্রুদের দ্বারা যারা সমস্যায় ছিলেন, এই সময় সেই সমস্যাও দূর হবে। এবং কর্মক্ষেত্রে যাদের নানা রকম প্রবলেম চলছিল, সহকর্মীদের সঙ্গে প্রবলেম, বা কর্মক্ষেত্রে নানা রকম প্রতিদ্বন্দ্বিতামূলক সমস্যা যাদের চলছিল, এই সময় সেই জায়গাটা অনেকটা প্রবলেম অনেকটা দূর হবে, সমস্যা অনেকটা দূর হবে, জটিলতা অনেকটা দূর হবে। এবং অষ্টমভাবে বৃহস্পতির যে দৃষ্টি, তার ফলে উত্তরাধিকার সূত্রে যাদের কিছু পাওয়ার কথা, সেটা অর্থ হতে পারে, সেটা সম্পত্তি হতে পারে, সেই জায়গাটায় যে জটিলতা ছিল, যদি কোনো জটিলতা থেকে থাকে, এবং সেই জটিলতাটাই এই সময় দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো গুপ্ত বিদ্যার সঙ্গে, মানে গুপ্ত বিদ্যার চর্চায় জড়িত, তাদের এই সময় কিছু
বিশেষ উপলব্ধি, কিছু বিশেষ শুভ উপলব্ধি, শুভ অনুভব হবে, মানসিক শান্তি পাবেন। কারণ দ্বাদশ বৃহস্পতি যখন দ্বাদশভাবে থাকে তখন কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য এই দ্বাদশ বৃহস্পতি বিশেষভাবে সহায়ক হয়। এবং আমি এই সময় বলবো যে অবশ্যই কর্কট রাশি এবং লগ্নের জাতকরা যদি মন্ত্র জপ, মেডিটেশন, যোগা এইগুলো করেন তাহলে অনেক মানসিক শান্তি তারা পাবেন এবং সমস্যা ধীরে ধীরে অবশ্যই কাটবে এবং বৃহস্পতির সহায় তারা পাবেন। এরপরে 18ই অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে বৃহস্পতি কর্কট রাশির উপরেই বৃহস্পতির গোচর শুরু হবে। বৃহস্পতি প্রবেশ করবে কর্কট রাশিতে, যেটা কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ একটা সময়। যদিও সময়টার পরিধি কম, 2 মাসের জন্য এই সময়টা হবে, অক্টোবর থেকে ডিসেম্বর 5 পর্যন্ত, 5ই ডিসেম্বর পর্যন্ত, খুবই কম সময়, কিন্তু এই সময়টাও কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। রাশির বা লগ্নের উপরে বৃহস্পতির প্রভাব আপনার ব্যক্তিত্বকে বিশেষভাবে প্রভাবিত করবে। সমাজ এবং পরিবারে বন্ধুবান্ধবের মধ্যে একটা সম্মান, প্রতিষ্ঠা ইত্যাদি পাবেন এবং বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবম ভাবকে প্রভাবিত করবে। ফলে শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ শুভ সময় এবং প্রেম সম্পর্কে যাদের প্রবলেম হয়েছে, সমস্যা চলছে, প্রেম সম্পর্কের জন্য একটা শুভ সময়, সন্তানের জন্য শুভ, সন্তানের দিক থেকে কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা দূর হবে, সন্তানের জন্য ভালো হবে। এবং নবম ভাগ্যের দিক থেকে শুভ ফল পাবেন। নানা রকম পরিবর্তন, শুভ পরিবর্তন এই সময় কর্কট রাশি এবং লগ্নের জাতকদের হবে। নানা রকম প্রচেষ্টা, প্ল্যানিং যেটা করছিলেন, সফল হচ্ছিল না, এই সময় সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেমন আগে বললাম, আধ্যাত্মিকতার প্রতি ধ্যান, জপ এবং যোগা এই সমস্ত করলে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন, মানসিক শান্তি পাবেন এবং পরিস্থিতি অনেকটা নিজের কন্ট্রোলে আসবে। এবার আসি শনির গোচর নিয়ে আলোচনা করি যে শনির গোচর কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য। বর্তমানে শনি অষ্টমভাবে রয়েছে এবং অষ্টম ভাব থেকে শনির যে দৃষ্টি কর্কট রাশির দ্বিতীয়, পঞ্চম এবং দশম ভাবকে শনি প্রভাবিত করছে। অর্থাৎ আর্থিক জায়গাটা পঞ্চম এবং দশম ভাব কর্মের জায়গা, পঞ্চম ভাব হচ্ছে সন্তান শিক্ষার জায়গাকে প্রভাবিত করছে শনি অষ্টম ভাব থেকে। অর্থাৎ এই জায়গাগুলোয় নানা রকম প্রবলেম তৈরি হচ্ছে। এই ভাবগুলো আপনার জীবনের যেই দিকগুলোকে নির্দেশ করছে সেই দিকে নানা রকম সমস্যা হচ্ছে। দ্বিতীয় ভাব প্রথমত সঞ্চিত অর্থের ভাব। সেই সঞ্চিত অর্থ খরচ হওয়ার বা সঞ্চিত অর্থ হয়তো আপনি আয় করছেন কিন্তু সঞ্চয় করতে পারছেন না, এরম ধরনের সমস্যা থাকবে। সঞ্চয়ের জায়গায় প্রবলেম থাকবে, সঞ্চয় করা যাবে না, যাহা আয় তাহাই ব্যয়, এরকম একটা পরিস্থিতি থাকবে। সঞ্চয় হবে না বা সঞ্চিত অর্থর জায়গায় কিছু খরচ হওয়ার সম্ভাবনাও থাকবে। অর্থনৈতিক জায়গাটা কিছু প্রবলেম থাকবে এবং যেহেতু দ্বিতীয় ভাব সেটা রিলেশনের জায়গা, আপনার কথাবার্তা ব্যবহারে আপনার রিলেশনের জায়গায় কিছু প্রবলেম থাকবে এবং বিশেষ করে সেই রিলেশনটা হচ্ছে আপনার পারিবারিক সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ রিলেশনের জায়গায় কিছু প্রবলেম থাকবে। এবং পঞ্চম ও দশম ভাবকে অষ্টম শনি প্রভাবিত করছে। পঞ্চম ভাব শিক্ষার জায়গা, সন্তান এবং প্রেম সম্পর্কের জায়গায়, এই জায়গাগুলোতেও কিন্তু অষ্টম শনির প্রভাবে কিছু সমস্যা থাকবে। যেমন সন্তানের দিক থেকে কোনো চিন্তা থাকা, যেমন প্রেম সম্পর্ক সেই জায়গায় কোনো ভুল বোঝাবুঝি, টেনশান ইত্যাদি থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং সন্দেহের জায়গা তৈরি হবে।
এই সমস্যাগুলো রিলেশনের জায়গায়, প্রেম সম্পর্কের রিলেশনে থাকবে। এবং দশম ভাব কর্মের ভাব কিন্তু এই বছরেও কর্মের ভাবে নানা রকম পরিবর্তন এবং জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে 29শে মার্চের আগে পর্যন্ত নিজের কর্মভাব সম্বন্ধে ভীষণভাবে সাবধানে থাকতে হবে। কারণ আমি এর আগেই বললাম যে মঙ্গলের ট্রানজিট এখন শুভ নয় কর্কট রাশি এবং লগ্নের জন্য। ফলে কর্মভাবের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে, বিশেষভাবে সচেতন হতে হবে। তা না হলে কিন্তু কর্মজীবনে নানা রকম সমস্যা, জটিলতা তৈরি হতে পারে। এরপরে শনি কিন্তু জুলাই মাসে শনি বক্রি হবে এবং নভেম্বর পর্যন্ত শনির এই বক্রগতি থাকবে। এর ফলে জুলাই তো নভেম্বর এই সময়টা কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। তার কারণ বক্রি হওয়া, গ্রহ যখন বক্রি হয় গ্রহ পিছনের দিকে আসে, অর্থাৎ নবম ভাব থেকে অষ্টম ভাবে শনির একটা প্রভাব কিন্তু থাকবে। নবম ভাবেও যেমন থাকবে, অষ্টম ভাবেও থাকবে। এর ফলে কি হবে? এর ফলে সেই অষ্টমের যে সমস্যাগুলো, শনি অষ্টমে থাকা অবস্থায় যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিছু কিছুভাবে দেখা দিতে পারে, মাথাচাড়া দিতে পারে। তো সেই জায়গাগুলো সাবধান হতে হবে। অর্থাৎ শনি যে অষ্টম ভাব থেকে শনি যে দিকগুলোকে প্রভাবিত করছিল, যেমন দ্বিতীয় ভাব, পঞ্চম এবং দশম ভাব, আর্থিক দিক থেকে সাবধান হতে হবে। রিলেশনের জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে, সেই দিকে সাবধান হতে হবে। এবং কর্মজীবনের প্রতি অত্যন্ত সজাগ এবং সচেতন হতে হবে। তা নাহলে কর্মজীবনেও নানা রকম প্রবলেম, টেনশন, ভুল বোঝাবুঝি ইত্যাদি হতে পারে। অতএব, এবং শুধু তাই নয়, যারা বিজনেস করছেন, যারা বিজনেসের জায়গাটা বা যে কোনো প্রফেশন, সেই জায়গায় খুব সাবধান, কর্মজীবনে সাবধান হওয়া একান্তভাবে জরুরি। অতএব এই বছরটাও কিন্তু কর্মজীবনে কিছু কিছু প্রবলেম, কিছু কিছু চ্যালেঞ্জেস আসবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। অতএব সাবধান অবশ্যই হতে হবে। একটা দীর্ঘ সময়, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অত্যন্ত সাবধানের সময়। যে কোনো ডিসিশন কর্মজীবনের ক্ষেত্রে, আর্থিক জায়গার দিক থেকে সাবধান হতে হবে। এবং একটা পরিবর্তনের একটা সম্ভাবনা থাকবে, সেইটা মনে রাখতে হবে। বা যারা কোনো কেস মামলার সঙ্গে রয়েছে, যাদের জীবনে কোনো কেস মামলা রয়েছে, কোনো আইনি সমস্যার সঙ্গে যারা জড়িত, সেই সব জায়গায় কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। এবং এবার আসি, রাহু আবার নভেম্বরে কিন্তু 28শে নভেম্বর শনি বক্রগতির থেকে মার্গী গতিতে প্রবেশ করবে। সেই সময় আবার অনেকটা পজিটিভ সময় পাবে। এবার আসি রাহুকেতুর ট্রানজিট নিয়ে আলোচনা করি। রাহুকেতু ট্রানজিট কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিভাবে প্রভাবশালী হতে পারে। কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে বর্তমানে রাহু এবং কেতুর অবস্থান যেটা রয়েছে, রাহু বর্তমানে কর্কট রাশির নবম ভাবে রাহু, এবং কেতু কর্কট রাশির তৃতীয় ভাবে কন্যা রাশি কেতুর অবস্থান চলছে। তৃতীয় নবম ভাবে কর্কট রাশির রাহু কেতুর অবস্থান ট্রানজিট, এটা কর্কট রাশির জন্য খুব শুভ তো নয়, কিন্তু তৃতীয়ভাবে কেতু অনেক দিক থেকে কিছু পজিটিভ রেজাল্ট কর্কট রাশি লগ্নের জাতকদের দিচ্ছে। কিন্তু এই রাহু এবং কেতু যখন, রাহু অষ্টমভাবে এবং কেতু যখন দ্বিতীয়ভাবে আসবে, সেই ট্রানজিটটা কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জন্য অত্যন্ত সাবধানে থাকার সময়। দ্বিতীয় এবং অষ্টম ভাব, রাহু অষ্টম ভাবে, দ্বিতীয় ভাবে কেতু, এটা হবে মে মাসে। 18ই মেতে রাহু অষ্টমে এবং কেতু দ্বিতীয়ভাবে আসবে। তার আগে রাহু কিন্তু নবমে, অর্থাৎ 18 মার্চের আগে রাহু তো নবমে
নবমভাবে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে রাহুর ট্রানজিট চলছে এবং শনিরও ট্রানজিট শুরু হবে মার্চ মাসে। 29 মার্চে শনি রাহু একসাথে নবমভাবে ট্রানজিট করবে। এই সময়টা অর্থাৎ 29 মে থেকে 18 মে পর্যন্ত, 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই সময়টা অত্যন্ত সাবধানে কাটাতে হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। কোনো রকম বেআইনি কাজ, কোনো রকম অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং কোনো কুসঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাহলে আপনার দ্বারা নানা রকম অনৈতিক কাজ হয়ে যাবে, নানা রকম সমস্যামূলক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এটার পরিণাম এর পরে রাহু যখন অষ্টমে আসবে তখন বদনাম এবং প্রতিষ্ঠা, সম্মান, মান সম্মান প্রতিষ্ঠার জায়গায় প্রবলেম হবে, মান সম্মান হানি হবে, প্রতিষ্ঠা হানি হবে এবং বদনাম হবে। অতএব এই নবমভাবে যখন শনি রাহুর ট্রানজিট চলবে, কর্কট রাশি এবং লগ্নের জাতকদের অতি সাবধান হতে হবে এবং সেই সময়টি হচ্ছে মার্চ মাসের 29 তারিখ থেকে 18ই মে পর্যন্ত। 18ই মে রাহু অষ্টমী আসবে। রাহু অষ্টম রাহু, সেটাও শুভ ফলপ্রদ তো নয়, বরঞ্চ খুবই সাবধানের সময়। এই সময় শারীরিক কিছু প্রবলেমও অনেকের ক্ষেত্রে হবে, যেমন কোনো গুপ্ত রোগ হতে পারে, অনেকের মুখের ভিতরে কোনো রকম ইনফেকশান, কোনো সমস্যা, কোনো অসুবিধা, দাঁতে কোনো প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, মানে মুখের ভিতরের অংশে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেমন আগেই বললাম, বদনাম হওয়া, সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মানের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এবং সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম, কোনো যাদের কোনো মামলা চলছে তাদের সেই জায়গায় কোনো জটিলতা ইত্যাদি আসতে পারে। অতএব খুবই সাবধানে থাকতে হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের। কর্কট রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, শনি ঢাইয়া বা অষ্টম শনির দুষ্প্রভাব থেকে কর্কট রাশির লগ্নের জাতকরা তো রেহাই পাবেন অবশ্যই, কিন্তু তার মানে এই নয় যে এই বছরটায় কোনো চ্যালেঞ্জেস থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। চ্যালেঞ্জেস থাকবে, সমস্যাও থাকবে, কিন্তু নিজের মনোবলকে যদি অটুট রাখা যায় এবং নিজের কর্মের প্রতি মনোযোগী হওয়া যায় এবং নানা রকম অশুভ প্রভাব থেকে নিজেকে যদি বাঁচানো যায়, তাহলে এই বছরটা শুভ হবে এবং আগামী বছর যখন বৃহস্পতি আপনার রাশি লগ্নের উপরে যখন বৃহস্পতির গোচর চলবে, অত্যন্ত শুভ ফল তখন পাবেন। অতএব এই বছরটা হলো নিজেকে তৈরি করার এবং আগামী বছর অত্যন্ত শুভ ফল হওয়ার একটা বেস হিসাবে এই বছরটাকে নিতে হবে। এবং দ্বাদশ বৃহস্পতি আধ্যাত্মিক উন্নতি করায়, আধ্যাত্মিকতার মাধ্যমে থাকলে এই সময়টা ভালো কাটবে এবং নিজেকে সমস্ত অশুভত্ব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। কি করবেন? হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা রোজ পাঠ করুন, তাতে ভালো থাকবেন। এবং প্রত্যেক দিন কাছাকাছি যদি অশ্বত্থ গাছ থাকে, অশ্বত্থ গাছের নিচে জল দেওয়া এবং অশ্বত্থ গাছের নিচে একটি তেলের প্রদীপ প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জ্বালুন। সন্ধ্যাবেলায় জল দিন এবং সন্ধ্যেবেলায় তেলের প্রদীপ জ্বালুন, এতে ভালো থাকবেন। এবার আসি সিংহ রাশি, সিংহ লগ্নের কথায়। সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে প্রথমে বৃহস্পতির কথায় আসি। বৃহস্পতি সিংহ রাশির বৃহস্পতির দশমভাবে, বৃহস্পতির বর্তমানে দশমভাবে বৃহস্পতির গোচর চলছে এবং বৃহস্পতি দশম ভাব থেকে বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম ভাবকে প্রভাবিত করছে। সিংহ রাশির দ্বিতীয়, চতুর্থ, সপ্তম ভাবকে বৃহস্পতি প্রভাবিত করছে। এবং তার আগে আমি বলি যে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ট্রানজিটটা এবছরে হবে সেটা হলো শনির ট্রানজিট। শনি এই বছর সপ্তম থেকে অষ্টমভাবে
সিংহ রাশি লগ্নের অষ্টমভাবে শনির যাত্রা শুরু হবে, অর্থাৎ শনির প্রবেশ করবে অষ্টমভাবে। অষ্টমভাবে শনির প্রবেশ মানে সিংহ রাশির জন্য ঢাইয়া শুরু হবে, এবং সিংহ লগ্ন রাশি উভয়ের ক্ষেত্রেই অষ্টম শনিটা শুভ কখনোই হবে না। ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমী নানা রকমভাবে সমস্যা আসবে। কোন দিক থেকে সমস্যা আসবে এটা এরপরে বলছি। প্রথমে বৃহস্পতির কথা বলি। বৃহস্পতি যেহেতু এখন বর্তমানে দশমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, এটা কিন্তু অনেক দিক থেকে শুভ ফলদায়ক হবে সিংহ রাশির জন্য। এবং সিংহ রাশির দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম ভাবকে বৃহস্পতি অ্যাক্টিভেট করছে। দ্বিতীয় ভাব অর্থের ভাব, চতুর্থ ভাব পরিবারের ভাব, পারিবারিক সদস্যদের সঙ্গে রিলেশনের জায়গা, পরিবারের জায়গা, সম্পত্তির জায়গা, বাহন সম্পত্তি ইত্যাদির জায়গা। অতএব এই দিকটায় বৃহস্পতির একটা প্রভাব থাকার জন্য শুভ ফল পাবেন সিংহ রাশি এবং লগ্নের জাতকরা। এবং সপ্তম ভাব দাম্পত্য জীবনের ভাব। সপ্তমে এতদিন শনি, সপ্তমে এখন বর্তমানে সপ্তমে শনি ট্রানজিট চলছে, তার উপর বৃহস্পতির দৃষ্টি। দাম্পত্য জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি, কোনো টেনশন থেকে থাকে, সেই জায়গাটা ভালো হবে। বিজনেসের জন্য ভালো। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা পার্টনারের তরফ থেকে কোনো প্রবলেম থেকে থাকে, সেই জায়গা, সেই সমস্যাগুলো কিন্তু দূর হবার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় ভাব মানে কথাবার্তা, বাক্যের জায়গা। দ্বিতীয় ভাব ঘনিষ্ঠ রিলেশনের জায়গা। এই দিকগুলোই সমস্যা থেকে থাকলে এই দিকগুলো বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে। এবং আগামী 14ই মে বৃহস্পতি একাদশভাবে আসবে, মিথুন রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশি লগ্নের একাদশ ভাব। একাদশ ভাব মানে আয়, উন্নতি, লাভের ভাব। এবং একাদশ ভাবের বৃহস্পতির প্রভাবে বড়দের থেকে, যারা বড় ভাই বা বড় যারা, তাদের থেকে সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং স্বপ্ন পূরণ, নিজের আশা পূরণের সম্ভাবনা থাকবে। যদিও শুরু হবে সাড়ে সাতি, ঢাইয়া শুরু হবে, কিন্তু তাহলেও আমি বলবো যে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের এই বৃহস্পতি ট্রানজিট কিন্তু অনেক দিক থেকেই বিভিন্ন শুভ ফল দেবে। এবং একাদশ ভাব থেকে বৃহস্পতি পঞ্চম, দ্বাদশ এবং বৃহস্পতি একাদশ ভাব থেকে 14 মে 2025 বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ সিংহ রাশি এবং লগ্নের একাদশ ভাবে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে। বৃহস্পতির ট্রানজিট একাদশভাবে হওয়ার ফলে বৃহস্পতি তৃতীয়, পঞ্চম এবং অষ্টম ভাবকে বৃহস্পতি দেখবে। তো অষ্টমভাবে শনি থাকবে, তার উপর বৃহস্পতির দৃষ্টি। এটা কিছুটা অনেকটাই অষ্টমভাবে শনির দুষ্প্রভাবকে অনেকটা কন্ট্রোল করবে। তৃতীয় ভাব যোগাযোগের ভাব। তো যারা সেলস, মার্কেটিং ইত্যাদির কাজে রয়েছেন তাদের জন্য, যারা কোনো পাবলিক রিলেশনের কাজে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কিছু ভালো ফল তারা অবশ্যই পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে। এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে। যদিও শনির ঢাইয়ায় নানা রকম প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তাহলেও যদি নিজের কর্মের প্রতি মনোযোগী হওয়া যায়, শিক্ষার প্রতি যদি বিশেষভাবে মনোযোগী হওয়া যায়, তাহলে কিন্তু খারাপ ফল হবে না। একটু কষ্ট হবে কিন্তু ভালো হবে। বাধা অল্প স্বল্প আসবে, কিন্তু প্রয়াস করলে, প্রচেষ্টা করলে সেই বাধাও কেটে যাবে, কারণ বৃহস্পতির সহায়তা থাকবে। বৃহস্পতি যদি সহায়তা পঞ্চমভাবে থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকেও ভালো হবে, শিক্ষার্থীদের জন্যও ভালো হবে। এই ট্রানজিট সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অনেক দিক থেকে
একাদশে বৃহস্পতির শুভ ফল তারা পাবেন এবং অষ্টমভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। অষ্টমভাবে শনি থাকবে, তার উপর বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ অষ্টম শনির অনেক দুষ্পরিণাম থেকে, দুষ্প্রভাব থেকে সিংহ রাশি এবং লগ্নের জাতকরা মুক্ত হতে পারবেন। অনেক দুষ্প্রভাব কম হবে। অষ্টমভাবে শনির দুষ্প্রভাব অনেকটাই কম হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের, কারণ বৃহস্পতির একটা সরাসরি দৃষ্টি থাকবে অষ্টম ভাবের উপর, শুভ ফলদায়ক হবে। এই বৃহস্পতি 18ই অক্টোবর অতিচার গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশি লগ্নের জন্য সেটা দ্বাদশ ভাব হবে। দ্বাদশ ভাবে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু খুব একটা শুভ ফলপ্রদ হবে না। সেই সময় কিন্তু খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। আধ্যাত্মিক দিক থেকে শুভ, বা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশে যেতে চাইছেন, বা বিদেশের সঙ্গে যারা কাজে যুক্ত, তাদের জন্য এই সময়টা শুভ ফল হতে পারে। বা যারা এই সময় কোনো তীর্থ ভ্রমণ করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা ভালো হতে পারে, শুভ হতে পারে তীর্থ ভ্রমণ করা ইত্যাদির জন্য। কিন্তু ব্যয় হবে এবং সেই ব্যয়টা শুভ কাজে ব্যয় হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, বা যেমন বললাম তীর্থ ভ্রমণ করতে গেলেন তাতে কিছু ব্যয় হওয়া, এই ধরনের ব্যয় হবে, শুভ কাজে ব্যয় হবে। বা কোনো মন্দিরে বা কোনো ধর্মস্থানে কোনো টাকা পয়সা আপনি দিলেন, দান করলেন, সেই ক্ষেত্রে ব্যয় হওয়া, এই ধরনের ব্যয় হবে। যেই ব্যয়টা অপব্যয় নয়, ব্যয় হবে কিন্তু অপব্যয় নয়, এই কথাটা মনে রাখতে হবে। এবং এই সময় বৃহস্পতি যে অতিচার গতি হবে, সেই অতিচার গতিতে, অর্থাৎ এই দ্বাদশভাবে বৃহস্পতির এই ট্রানজিট সিংহ রাশি এবং লগ্নের জাতকদের চতুর্থ ভাবকে দেখবে। চতুর্থ ভাবকে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এই চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি পারিবারিক জায়গায় কোনো অশুভত্ব এই সময় হবে না, ভালো হবে, শুভ হবে। এবং ষষ্ঠভাবে দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে থাকবে। এই সব দিককে যে বৃহস্পতির দৃষ্টি, সেটা কিন্তু অনেকটাই সিংহ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে শুভ ফলপ্রদ হবে। নানা রকম অশুভত্ব থেকে এই সময় সিংহ রাশি এবং লগ্নের জাতকরা মুক্ত থাকবেন। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, এবং যাদের কোনো প্রবলেম চলছে, অসুস্থতা চলছে, শারীরিক প্রবলেম চলছে, এই সময় অনেকটা ভালো বোধ করবেন, সুস্থ বোধ করবেন। তো এই যে বছরটা, এই বছরে বৃহস্পতির একটা সহায় সিংহ রাশি লগ্নের জাতকদের উপর অবশ্যই থাকবে। শনির গোচর প্রভাব কেমন হবে সিংহ রাশি এবং লগ্নের জন্য? আমি বললাম এই বছরের সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন, গ্রহ পরিবর্তন যেটা, সেটা হচ্ছে শনি অষ্টমস্ত হবে। কিন্তু শনি অষ্টমস্ত হলেও এখানে একটি শুভ দিক থাকবে, সেটা হলো শনি যখন বৃহস্পতির রাশিতে শনির গোচর থাকলে শনি অশুভ প্রভাব কম দেয়, শনির অশুভত্ব কম হয়। এই ক্ষেত্রে আমি বলবো অষ্টমস্ত শনি হলেও শনির অশুভ প্রভাব সিংহ রাশির জাতকদের যে বিরাট কোনো সমস্যা দেবে তা নয়। কিছুটা প্রয়াস, প্রচেষ্টা, মনোবল এইগুলো যদি থাকে এবং আধ্যাত্মিকতার পথে যদি থাকেন সিংহ রাশি লগ্নের জাতকরা, তাহলে শনির অষ্টম প্রভাব থেকে বা শনির ঢাইয়া থেকে নিজেকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন। এই বর্তমান শনি সপ্তম ভাবে রয়েছে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। সপ্তম ভাব থেকে শনির যে শনির দৃষ্টি পড়ছে রাশির ওপর এবং চতুর্থ ও নবম ভাবে। রাশির ওপর শনির দৃষ্টি থাকছে, চতুর্থ ভাব এবং নবম ভাবে, যার ফলে রাশির ওপর শনির দৃষ্টি থাকার জন্য কাজে কর্মে কখনো কখনো একটা আলস্য ভাব আসা, এটার সম্ভাবনা থাকবে। বা
নিজেদের যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা, কিছু প্রবলেম, হাজব্যান্ড বা ওয়াইফের দিক থেকে কোনো সমস্যা ইত্যাদি থাকার সম্ভাবনা থাকবে। এবং নবমভাবেও শনির দৃষ্টি, এর ফলে যে কোনো কাজে ফল পেতে দেরি হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যতটা আশা নিয়ে যতটা আশা নিয়ে কাজটা করবেন, সেই আশা পূরণ হতে সময় লাগবে। সেই যতটা এফর্ট দেবেন, সেই এফর্টের তুলনায় ফল পেতে সময় লাগবে। যে কোনো কাজ অত্যন্ত ধীর গতিতে এগোবে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি সিংহ রাশি এবং লগ্নের জাতকদের শনি ট্রানজিটের কারণে। কিন্তু এরপর শনি যখন অষ্টমভাবে যাবে, ষষ্ঠ এবং সপ্তমপতি অষ্টমে, সেই ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক দিক থেকে প্রথম আমি বলবো কিছু ট্রাভেল, কিছু সমস্যা আসবে। যারা চাকরি করছেন, চাকরির জায়গায় কিছু পরিবর্তন, কিছু সমস্যা হতে পারে। বা যারা ট্রান্সফারেবল জবের সঙ্গে যুক্ত, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। এই দিকগুলোই কিছু প্রবলেম এই সময় সিংহ রাশি এবং লগ্নের জাতকরা উপলব্ধি করবেন। এবং অষ্টম ভাব থেকে শনি দ্বিতীয়, পঞ্চম এবং দশম ভাবকে অ্যাক্টিভেট করবে। এই তিনটি ভাবে শনির যে দৃষ্টি, তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা, আর্থিক দিকে যতটা আয় করবেন সেই আন্দাজে কিন্তু সঞ্চয়ের জায়গায় কিছু প্রবলেম থাকবে, সঞ্চয় করতে পারবেন না। এবং এই অষ্টম শনির দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকার জন্য নিজের কথাবার্তা, আচার আচরণে অবশ্যই সংযমী হতে হবে, তা না হলে রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুবই সজাগ হতে হবে। পড়াশুনোয় কিছু বাধা বিঘ্ন ইত্যাদি আসতে পারে বিদ্যার্থীদের ক্ষেত্রে, কিন্তু এই বাধা বিঘ্ন এড়িয়ে নিজের মনোবলকে জাগরিত রাখতে হবে এবং পড়াশুনোর প্রতি অত্যন্ত ফোকাসড হতে হবে এই সময়। তা নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হওয়া, সমস্যা হওয়া ইত্যাদি হবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও এই সময়টা শুভ ফলদায়ক হবে না। নানা রকম ভুল বোঝাবুঝি, চিন্তা, টেনশন, রিলেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম ইত্যাদি হতে পারে। এবং দশমভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো কর্মক্ষেত্রে অত্যন্ত সজাগ হতে হবে। কর্মক্ষেত্রে অবশ্যই সজাগ হতে হবে, কর্মক্ষেত্রে সজাগ হতে হবে এবং অত্যন্ত ফোকাস থাকতে হবে। মনোবল হারালে চলবে না। ঢাইয়া বা সাড়ে সাতির একটা প্রধান বিশেষতা হচ্ছে, যেহেতু শনি কার্মিক গ্রহ, তাই কর্মের প্রতি সজাগ থাকলে নিজের মনোবলকে যদি ঠিক রাখা যায়, কর্মের প্রতি সজাগ থাকলে কিন্তু সাড়ে সাতি এবং ঢাইয়ার এফেক্ট অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, এফেক্ট কম হয়। এই সময় নানা রকম লেথার্জি, আলস্যতা ইত্যাদি আসে। সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কর্মের প্রতি যদি সজাগ থাকা যায়, ফোকাস থাকা যায়, মনোবলটাকে যদি ঠিক রাখা যায়, ন্যায় নিষ্ঠার পথে যদি চলা যায়, তাহলে কিন্তু সমস্যা কম আসে। এবং এই ক্ষেত্রে আমি তো বলেই দিলাম বৃহস্পতির একটা প্রভাব থাকবে, অতএব অষ্টম শনির প্রভাব অনেকটাই ব্যালেন্সড হবে। একটু সজাগ হলে প্রভাব কম হবে, এটা মনে রাখতে হবে। এবার আসি রাহু কেতুর কথায়। রাহু এবং কেতু বর্তমানে সিংহ রাশির অষ্টমে রাহু, অর্থাৎ মীন রাশিতে রাহুর গোচর চলছে এবং সিংহ রাশির দ্বিতীয়ভাবে কন্যায় কেতুর গোচর চলছে। এবং এইটা জাস্ট এরপরই ঠিক উল্টে যাবে, অর্থাৎ সপ্তমভাবে, অষ্টম ভাব থেকে সপ্তমভাবে রাহুর গোচর শুরু হবে এবং দ্বিতীয় থেকে রাশি বা লগ্নের উপরে কেতু আসবে। এর ফলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় প্রবলেম হবে, নানা রকম মানসিক দ্বিধা দ্বন্দ্ব আসবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে প্রবলেম হতে পারে। যারা বিজনেস করছেন এই সময় অবশ্যই সতর্ক হতে
অবশ্যই সতর্ক হতে হবে। বিজনেসের জায়গায় বিজনেস পার্টনারের সঙ্গে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে রিলেশনের জায়গায়, এই জায়গাগুলোতে সতর্ক অবশ্যই হতে হবে। বর্তমানে অষ্টমভাবে রাহু, অষ্টম রাহু এবং দ্বিতীয় কেতু, নানা রকম সমস্যা সিংহ রাশি লগ্নের জাতকদের হয়েছে। সেই জায়গাটা কিন্তু এই বছর কেটে যাবে। কিন্তু যেমন বললাম, নিজের দাম্পত্য জীবনের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। এই সময় দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে এবং রাশির ওপরে যখন লগ্ন বা রাশির ওপরে যখন কেতু আসবে, নানা রকম মানসিক চিন্তার ক্ষেত্রে প্রবলেম, মানসিকতার ক্ষেত্রে মানসিক চিন্তা ভাবনা বাড়তে পারে, শারীরিক দিক থেকেও নানা রকম প্রবলেম আসতে পারে। এই সব দিকে খেয়াল রাখতে হবে। তবে আমি বলবো সিংহ রাশি এবং লগ্নের জাতকদের বৃহস্পতির একটা সহায় থাকবে সিংহ রাশি লগ্নের জাতকদের। অতএব খুব ঘাবড়াবার কোনো বিশেষ কোনো খুব ঘাবড়াবার মতো ব্যাপার নেই। সাবধানে থাকলে এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূর্যকে অর্ঘ্য দিন, এতে ভালো থাকবেন। সূর্য প্রণাম করলে ভালো থাকবেন, এইটা মনে রাখতে হবে। এবং হনুমানজির আরাধনা করলে সিংহ রাশি লগ্নের জাতকদের অনেক ভালো হবে এবং তারা অনেক অশুভত্ব থেকে মুক্ত থাকতে পারবেন এবং মনোবল বাড়বে। এবার আসি কন্যা রাশি এবং কন্যা লগ্নের কথায়। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই বছরের যে গ্রহ পরিবর্তন, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে রাশির ওপর এবং সপ্তমভাবে কেতু এবং রাহুর যে ট্রানজিট, সেটা এবছর চেঞ্জ হবে। রাহু কেতু 18 মে রাহু কেতু রাশি পরিবর্তন করবে। সেটা কন্যা রাশি লগ্নের জন্য অনেকটা শুভ ফলদায়ক হবে। কন্যা রাশি লগ্নের জন্য রাহু কেতু ট্রানজিট বা অ্যাক্সিস পরিবর্তন হওয়াটা শুভ ফলদায়ক হবে। বৃহস্পতি থেকে শুরু করছি। বর্তমানে বৃহস্পতি কন্যা রাশি এবং লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ একটি যোগকারী গ্রহ এবং চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতির গোচর চলছে নবম ভাবে এবং বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ কন্যা রাশির নবম ভাবে বৃহস্পতি বক্রগতিতে গোচর করছে এবং আগামী 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবে। নবম ভাবে বৃহস্পতি মার্গী হওয়া নানা দিক থেকে শুভ ফল দেবে। যারা বিদেশে সেটেল করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, এই সময়টা অর্থাৎ 14ই মের আগে পর্যন্ত এই সময়টা শুভ ফলদায়ক হবে। বিদেশে যারা যেতে চাইছেন এই সময় চেষ্টা করলে শুভ ফল পাবেন। সেটা যে কোনো ক্ষেত্রে, যারা বিদ্যার্থী, যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চান বা যারা কর্মসূত্রে বিদেশে যেতে চান, সকলের জন্যই কিন্তু এই সময়টা আগামী 14 মের আগে পর্যন্ত এই সময়টা বিদেশ যাত্রার জন্য শুভ ফলদায়ক হবে। এবং এই বৃহস্পতি নবম ভাব থেকে তৃতীয় রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তৃতীয় এবং পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এর ফলে রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার ব্যক্তিত্বে অর্থাৎ কন্যা রাশি লগ্নের জাতকদের ব্যক্তিত্বে একটা বৃহস্পতির প্রভাব থাকবে। সকলের একটা মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার একটা পরিস্থিতি এখন আছে, থাকবে। আপনার ব্যক্তিত্বে বৃহস্পতির প্রভাবের কারণে সকলের একটা আকর্ষণ থাকবে। আপনার চারপাশের মানুষ, সেটা আপনার কর্মক্ষেত্র হোক, পরিবার হোক, আপনার সমাজ, আপনার চারপাশের মানুষের আপনার প্রতি একটা ভাবনা, একটা শ্রদ্ধা, একটা রেসপেক্টের ভাবনা থাকবে। এটা একটা শুভ যোগ। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম এবং তৃতীয় ভাবে। তৃতীয় ভাব, যেমন আগে আমি বলেছি, তৃতীয় ভাবটা যোগাযোগের ভাব, অর্থাৎ যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যেমন মিডিয়ার কাজ, পাবলিক রিলেশনের কাজ, এইসব কাজের, সেলস মার্কেটিংয়ের কাজ, এইসব কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য
এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ, শুভ ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে, ভালো থাকবেন, কাজের জায়গায় ভালো হবে, উন্নতি হবে, প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে, ইনক্রিমেন্ট হওয়ার যদি কোনো কথা থেকে থাকে তাহলে ইনক্রিমেন্ট হবে। কাদের? যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, মিডিয়ার কাজ, সেলস মার্কেটিংয়ের কাজ, এইসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সময়টা বিশেষ শুভ। এবং পঞ্চম ভাবকেও বৃহস্পতির দৃষ্টি, অতএব শিক্ষা, যে কোনো শিক্ষা, যে কোনো লেভেলের শিক্ষা, সেটা স্কুলের শিক্ষার্থী হোক, কলেজের হোক, হায়ার এডুকেশনের হোক, সকলের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো, খুবই স্পেশাল। এবং যারা উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার জন্য তৈরি হচ্ছেন, যেতে চাইছেন, এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা অবশ্যই থাকবে। কিন্তু 14 মে 2025 আগামী 14 মে বৃহস্পতির দশমভাবে অর্থাৎ কর্মিকভাবে বৃহস্পতির ট্রানজিট হবে মিথুন রাশিতে। কন্যা রাশির জন্য, কন্যা রাশি লগ্নের জন্য দশম ভাব অত্যন্ত শুভ ট্রানজিট হবে, শুভ ফল পাবেন কন্যা রাশি এবং লগ্নের জাতকরা। দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ভাবে, দশম ভাব থেকে বৃহস্পতি দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম ভাবকে দৃষ্টি দেবে। কর্মের জায়গায় যারা চাকরি করছেন বা যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, সেটা আপনার নিজস্ব পার্সোনাল কোনো কাজ হোক বা চাকরি হোক, বিজনেস হোক, যে কোনো কাজের জন্য এই বছর বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। 14 মে থেকে সময়টা শুরু হবে, 14 মে থেকে সময়টা শুরু হবে, খুবই শুভ ফলদায়ক হবে। এবং দ্বিতীয় ভাব অর্থের ভাব, অর্থাৎ আর্থিক দিক থেকে কিছু শুভ ফল পাবেন, কিছু সঞ্চয় করার পরিস্থিতি আসবে এবং আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চতুর্থ ভাব পারিবারিক দিক থেকে ভালো, মানসিক দিক থেকেও ভালো থাকবেন, পারিবারিক দিক থেকে ভালো থাকবেন, মায়ের সঙ্গে রিলেশন বা যাদের মায়ের তরফ থেকে কোনো সমস্যা রয়েছে, সেটা মায়ের স্বাস্থ্য সংক্রান্তও হতে পারে, সেই সব দিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কেউ কেউ কারো ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বা বাহন ক্রয়েরও একটা ব্যাপার থাকবে। বাহন ক্রয় করার যাদের প্ল্যানিং রয়েছে এই বছর, সেটা এই সময় হতে পারে, অর্থাৎ মে মাসে পর থেকে সময়টা শুরু হচ্ছে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা ঋণ নিতে চাইছেন তাদের ঋণ নেওয়ার সুযোগ পাবেন। যারা কোনো অসুস্থ রয়েছেন, শারীরিক সমস্যায় যাদের রয়েছে, সমস্যায় আছেন, এই সময়টা চিকিৎসার মাধ্যমে শারীরিক সমস্যা দূর হবে। এবং চাকরির জন্য ভালো, আমি আগেই বললাম, যে কোনো প্রফেশন, চাকরি, যে কোনো কর্মের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা চলছে, ইনক্রিমেন্ট হচ্ছিল না, এই সময় ইনক্রিমেন্ট হওয়া, প্রমোশন হওয়া ইত্যাদি হবে। বা যারা ট্রান্সফার চাইছেন, এই সময় মনোমতো জায়গায় ট্রান্সফার হওয়া ইত্যাদির সম্ভাবনা অবশ্যই থাকবে। মানে কর্মক্ষেত্রে শুভ যোগ থাকবে এই বছরে মে মাসের পর থেকে। এবং সেটা মোটামুটিভাবে বছরটা সারা বছরই এই শুভ যোগটা থাকবে। রোগ, রিপু, ঋণ এবং শত্রু ষষ্ঠ ভাবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকার জন্য, ষষ্ঠ ভাবকে বৃহস্পতি প্রভাবিত করবার জন্য যাদের শত্রু রয়েছে, বিরোধী পক্ষের দ্বারা যারা ভীষণ সমস্যায় আছেন, সেটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে, সেই দিক থেকে সেই সব সমস্যা দূর হবে। ঋণ নেওয়া, ঋণ দেওয়া, এইসব দিক থেকে এই বছরটা খুব স্পেশাল, উল্লেখযোগ্য হবে। এবং 18 অক্টোবর অতিচার গতিতে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশির জন্য 11th হাউস, একাদশ ভাব। একাদশ ভাব মানে আয় উন্নতির ভাব, স্বপ্ন পূরণের ভাব, এই সব দিক থেকে, আয় উন্নতির দিক থেকে কিন্তু বৃহস্পতি শুভ ফল দেবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। আমি বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাব বিশেষভাবে কন্যা রাশি এবং লগ্নের জাতকরা পাবে। আয় উন্নতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে,
কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে, যাদের আর্থিক কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদি হওয়ার যাদের কথা চলছিল, হচ্ছিল না, লেট হচ্ছিল, এই সব কিছু থেকে কন্যা রাশি এবং লগ্নের জাতকরা এইসব পরিস্থিতি ভালো হবে, এইসব দিক থেকে শুভ ফলদায়ক হবে। যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন এই সময় ঋণও পাবে। এবার আসি শনির কথায়। শনি বর্তমানে কন্যা রাশি এবং লগ্নের ষষ্ঠভাবে শনি, শনি সবসময় শুভ ফলদায়ক হয়, শুভ ফল দেয়। কিন্তু সপ্তমভাবে রাহু এবং বর্তমানে শনি ষষ্ঠ ভাব থেকে, শনি পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি, ষষ্ঠভাবেই শনির গোচর চলছে এবং ষষ্ঠ ভাব থেকে শনি অষ্টম, দ্বাদশ এবং তৃতীয় ভাবকে শনি অ্যাক্টিভেট করছে। তৃতীয় ভাব, ষষ্ঠ, অষ্টম এবং তৃতীয় ভাবকে শনি অ্যাক্টিভেট করছে বা প্রভাবিত করছে। তৃতীয় ভাব যোগাযোগের জায়গায় শনির যে তাতে একটুখানি যোগাযোগের জায়গায় কিছু প্রবলেম, বা যারা ওই সেলস মার্কেটিং কাজে রয়েছেন তাদের কিছু কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যা খুব একটা উল্লেখযোগ্যভাবে আপনাকে প্রভাবিত করবে না। সমস্যা আপনি নিশ্চয়ই, বৃহস্পতির একটা প্রভাব রয়েছে, তাতে আপনি সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। একটু কর্মক্ষেত্রের প্রতি একটুখানি মনোযোগী হতে হবে। আর দ্বাদশ এবং অষ্টমভাবে যে শনির দৃষ্টি, শনির অষ্টমভাবে দৃষ্টি শারীরিক কিছু প্রবলেম শনি দিতে পারে। ষষ্ঠ ভাব থেকে অষ্টমভাবে শনির দৃষ্টি শারীরিক কিছু প্রবলেম, শারীরিক সমস্যার কারণে কিছু মানসিক টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশভাবে শনি খরচা করাবে, কিছু এক্সপেন্স হবে। এমনও হতে পারে ট্রিটমেন্টের জন্য এক্সপেন্স হলো, খরচ হলো ট্রিটমেন্টের কারণে। কারণ শারীরিক জায়গাটায় কিছু প্রবলেম কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতকদের থাকবে, বিশেষ করে বছর শুরুর সময়টা। এই সময়টা কিছু প্রবলেম, শারীরিক প্রবলেম থাকবে। এরপরে শনি কিন্তু 29শে মার্চ শনি কন্যা রাশি এবং লগ্নের সপ্তমভাবে আসবে। ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে শনির গোচর শুরু হবে মীন রাশিতে। সপ্তম শনির গোচর শুরু হবে এবং সপ্তম ভাব থেকে শনির দৃষ্টি থাকবে রাশির ওপর, চতুর্থ এবং নবম ভাবে। সপ্তম ভাব থেকে শনির এই রাশির ওপরে দৃষ্টি থাকার জন্য কিছুটা যেটা হবে, ষষ্ঠপতি সপ্তমভাবে শারীরিক জায়গাটায় একটু সাবধান থাকতে হবে। এই বছরটায় কন্যা রাশি লগ্নের শারীরিক দিকটায় অবশ্যই একটু সাবধানে চলতে হবে। এবং চতুর্থ ও নবমভাবে শনির দৃষ্টি থাকবে। চতুর্থ নবমভাবে শনির দৃষ্টি, চতুর্থ ভাব পরিবারের ভাব এবং নবম ভাব ভাগ্যের ভাব, সেখানে শনির দৃষ্টি কিছু কিছু পারিবারিক সমস্যা দেবে। কিন্তু যেহেতু বৃহস্পতির একটা শুভ প্রভাব থাকছে কন্যা রাশি লগ্নের জাতকদের উপর, এই সব সমস্যা খুব বড় আকার নেবে না। এবং যেহেতু শনির নবমভাবে দৃষ্টি, কাজের প্রতি মনোযোগী হবেন, কিন্তু কর্মফল পেতে বা যে কোনো কাজে একটু সময় লাগবে শনির কারণে। যেহেতু শনি একটা স্লো মুভিং গ্রহ, কর্মক্ষেত্রে যে কোনো কাজে কিছু লেট করাবে, এইটা থাকবে। এবং বর্তমান সময় রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে কিন্তু শনির থাকবে। 29শে মার্চ শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন শনি এবং রাহুর ট্রানজিট চলবে সপ্তমভাবে, কেতু চলবে রাশি বা লগ্নের ওপর। এই সময়টা অর্থাৎ আগামী 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই সময়টা অত্যন্ত সাবধানের সময়। এই সময়টা নিজেদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত সাবধানতার সময়। এবং শারীরিক দিক থেকে আমি বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতকদের সাবধান হতে হবে। এই বছরটাই শারীরিক দিক থেকে বিশেষভাবে সাবধান হওয়ার সময়। আমি কন্যা রাশি এবং লগ্নের জাতকদের বলবো, এই যে এই বছরে বিশেষভাবে আমি বলবো যে গণেশের পুজো করুন,
এবং গণেশের পুজো করলে ভালো থাকবেন, এবং বিষ্ণুর সহস্র নাম জপ করুন এবং গণেশের পুজো করুন, তাহলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের 3টি রাশি নিয়ে আলোচনা করলাম, কর্কট, সিংহ এবং কন্যা। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে বেল আইকনটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন। এবং যারা আমার ফেসবুকের বন্ধু, ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও অনুরোধ করব অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেননি, এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। নমস্কার।